এজন্য রাসূল বলেন হিফজুল আমানাত, আমানতদারি হও। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি হলো রব্বুল আলামিন। তিনি কখনোই বান্দার আমানত খেয়ানত করেন না। খেয়ানত করেন? করেন। দ্বিতীয় আমানতদার ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তি পাওয়ার আগ থেকেই তার নাম ছিল আল আমিন। তার নাম কি? আল আমিন। শুধু মুসলমানদের সম্পদই তার কাছে জমা রাখত না, বেঈমানদের সম্পদও তার কাছে জমা রাখত। তিনি ছিল সহনশীল, সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি ছিল একজন শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি। এবার আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদী হও, সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে স্লোগান দাও, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হতে গেলে কখনো কখনো তোমার মনের উল্টা হয়ে যাবে। আবার বলি, সত্য কথা প্রকাশ করতে গেলে তোমার মন তোমাকে বলবে ঠিক করো নাই, স্বার্থে আঘাত লাগছে। রব্বুল আলামিন বলেন, যদি তোমার নফসের বিরুদ্ধেও যায় তারপরেও সত্যের পক্ষে থাকা লাগবে। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। সত্যের পক্ষে মজবুত ভাবে দাঁড়ায় থাকো। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদিও তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা তোমার বিরুদ্ধে চলে যায়, আবার যদিও তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরও তুমি একজনের পক্ষে অটল থাকবা। তিনি হলেন কে? সত্য কথা বলতে গেলে দেখবেন মায় বেজার, কারণ উচিত কথায় কি মাওই বেজার। গরম ভাতে ওইটা তো বুঝে। তো সত্য কথা বলতে গেলে দেখবেন মা বেজার, চেহারা কালা বানাইছে, পুত খালি বেশি বুঝে, অথচ আপনার কথা লিগাল, সত্য কথা। সত্য কথা বলতে গেলে বাপ আপনার বিরুদ্ধে যেতে পারে। সাবধান, কখনোই বেয়াদবি করা যাবে না। সত্য কথা বলতে গেলেও তো কিছু আদব কায়দা আছে, কথার সৌন্দর্য আছে। গরম মেজাজে মা বাবার সামনে সত্য বলতে যাবেন না, ওখানে বিনয়ের সহিত সত্য বলা লাগবে। আকিবাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لأماناتهم وعهدهم راعون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشهيد شكلي درود إبراهيم পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী উত্তর ঝিলপার মসজিদে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন আকায়ে নামদার মদিনা কা তাজদার সৈয়দুল কওনাইন দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সহিত ছোট্ট হায়াতের জিন্দেগির আজকের জুমায়ও আল্লাহ পাক তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষের বসবাস তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে রহমতি বরকতি পবিত্র মজমা পবিত্র ঘর আল্লাহ পাকের ঘর মসজিদে আসার আগে আগে এসে দুই চারটা কথা আমলের নিয়াইতে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য পুনর্বার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। যার আমানতদারি নাই তার ঈমান ঠিক নাই। আমানত ইসলামের একটি অন্যতম সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ একটি বিধান। কথার আমানত, সম্পদের আমানত, দেহের আমানত, সন্তানের আমানত, প্রতিবেশীর আমানত, ইবাদতের আমানত। মানুষের কথা এটার উপরেও আমানতদারি রয়েছে। মানুষের কর্মের উপরে আমানতদারি রয়েছে। এই আমানতের বিষয়ে আমি দুই চারটা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহিত ধৈর্যের সহিত আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, যখন সমাজের ভিতরে দুইটা পাপ বেড়ে যাবে তখন আল্লাহর আযাব গজব মানুষের একেবারেই নিকটে চলে আসবে। মা যাহারা ফি কওমিন আয-যিনা আও আর-রিবা ইল্লা হাল্লু বিআনফুসিহিম মান আযাবাল্লাহ। যখন সমাজের ভিতরে দুটো পাপ বিস্তার লাভ করবে, ব্যাপক আকারে এটা প্রভাব বিস্তার লাভ করবে। এক নম্বরে সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যাবে,
বাংলাদেশে লাইসেন্সধারী প্রতিদিন কয়েক হাজার জেনা হয়। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? প্রতিদিন লাইসেন্সধারী মানে সরকার এটার লাইসেন্স দিচ্ছে, বহিত পারমিশন দিচ্ছে। আল্লাহ কইছে অবহিত, সরকার কয় বহিত। ইমান থাকে? ইমান তো জায়গা। আপনার নেত্রীর ইমান আরো আগেই গেছে। আপনি নেত্রীর সমর্থন করছেন, এই জন্য ইমান ডাবল গেছে। নেত্রীর টিপ দিছেন, চামচামি করছেন, পাম্পটি মারছেন, ভাঙ্গা চুরে খাইছেন, এই জন্য ইমান আরো আগেই শেষ। হুদা জায়গায় নামাজ পড়েন। চোরকে যারা সমর্থন করে, চোর চুরি করে যেই অপরাধ লাভ করে, আর ওই যারা সমর্থন করে তারাও তো সমান অপরাধী। যারা জেনা করে তাদের যে অপরাধ, যারা পারমিশন দেয় তাদেরও সেম অপরাধ। তো বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার জেনা ব্যভিচার হয় লাইসেন্সের মাধ্যমে, এটাকে বৈধতার পারমিশন দেওয়ার মাধ্যমে। তা আযাব গজব যে এখনো আসে না, এজন্য শুকরিয়া আদায় করেন যে আল্লাহর আযাব গজব এখনো ধরে নাই। তবে ধরতে সময় লাগবে না, ফট করে ধরে ফেলাইবে। এমন ভাবে ধরবে মানে যে তওবা করার সুযোগ এটাও আল্লাহ দিবে না। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন আকস্মিকভাবে আযাব আসবে। ঘুমায় গেছেন, সকালে উঠে দেখবেন চতুর্দিকে পানি। এত পানি কোথা থেকে আসবে? এটা কোরআনে আসছে। ঘুমায় গেছেন, সকালে উঠে দেখবেন খাড়ের নিচে ব্যাং, ব্যাঙের ফ্যাক্টরি, বাউয়া ব্যাং। ব্যাং চিনেন না? ব্যাং ব্যাং ডাক দেয় কড়ল করে, এই ব্যাং বৃষ্টির সময় বাড়ে। ঘুমায় গেছেন, ঘুম থেকে উঠে দেখবেন হাই হাই বিছানায় বেশি রক্ত। দুই একটা মরলো নাকি? ওরা দেখবেন না কেউ মরে নাই, সবার দেহে রক্ত লাগা। শার্ট প্যান্ট পরার জন্য যাবেন, দেখবেন সব জায়গায় রক্ত। এই আযাব, এই গজব অতীতে আল্লাহ পাক অনেক জাতিকে দিয়েছে। তাদের পাপাচার সীমা অতিক্রম করেছে, এ কারণে আল্লাহ তাআলা অনেককে তার আযাবে নিমজ্জিত করেছে। আমাদেরকে আল্লাহ পাক একটু ছাড় দিয়েছে, দেখি এরা কি করে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যেখানেই অপরাধ হোক প্রতিবাদ করতে হবে। যেখানেই অন্যায় হোক কিছু মানুষকে প্রতিবাদের ঝড় তুলতে হবে, সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা অবহিত, এটা হারাম, এটা আল্লাহর নাফরমানি, এটা করা যাবে না। আপনার প্রতিবাদের দ্বারা অবশ্যই কিছু না কিছু প্রভাব পড়বে। আর যদি বলেন যে এটা আমার কাজ না, তাহলে আযাব যখন আসবে তখন সে আপনাকে চিনে আর দেখে আযাব দিবে না, তার সিস্টেম অনুযায়ী আযাব চলতে থাকবে, তখন কেউ বাঁচতে পারবে না। আচ্ছা, আপনারা কি লঞ্চ দেখছেন? লঞ্চ, এই যে নদীতে চলে লঞ্চ, লঞ্চের নিচতলা আছে না? নিচতলায়ও যাত্রী থাকে, দোতলায়ও থাকে, তিনতলায়ও থাকে। এখন যারা নিচতলায় থাকে তারা যদি নিচতলায় ছিদ্র কইরা দেয়, ছিদ্র কইরা দিচ্ছে, পানি যদি নিচতলায় উঠতে থাকে, এখন দোতলায় যারা আছে তারা যদি চিন্তা করে এই পানি বন্ধ করার দায়িত্ব আমাদের না, আমরা আছি দোতলায়, দোতলায় যারা আছে এরা বাঁচবে? এই পানি তো দোতলা ক্রস করে তিনতলায় যাবে। তা আল্লাহর আযাব গজব যখন আসবে তখন কেউ বাঁচতে পারবে না বাবা, ধরা সবাই খাওয়া লাগবে। কে টুপিওয়ালা, কে টুপি ছাড়া, কাউরে আল্লাহ দেখবে না, সমূলে ধ্বংস করবে। এজন্য কিছু মানুষকে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে, সত্যের পক্ষে মৃত্যু পর্যন্ত সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থানে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও সেই ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করে। সমাজে যখন দুইটা পাপ বেড়ে যাবে আল্লাহর আযাব গজব বাড়বে। এক নম্বরে যখন জিনা ব্যভিচার বাড়বে, দৌলদিয়ায় যেই আপনার পতিতালয় আছে, এটা কি লাইসেন্স করা না? কথা বলেন, এটা লাইসেন্স করা। টাঙ্গাইলে যেই পতিতালয় আছে, পত্রিকায় দেখলাম, ওটাও লাইসেন্স করা। বাংলাদেশে এরকম আরো কিছু জায়গা আছে পতিতালয়ের লাইসেন্স দেওয়া।
এখন তো ইদানিং দেখতেছি আবার নারী কমিশন গঠন হইতেছে। নারীরা প্রস্তাব দিয়েছে যে তারা পতিতালয় দেহ বিক্রিটাকে তারা শ্রমের আওতায় আনতে চায়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যারা প্রস্তাব দিয়েছে আমার মনে হয় এদের একটারও জন্মের ঠিক নাই। কোনো বহিদ ঘরের বহিদ মা বাবার সন্তান এমন প্রস্তাব দিতে পারে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। স্ত্রীর সাথে জোরপূর্বক যদি আপনি মেলামেশায় লিপ্ত হন, এটা নাকি ধর্ষণের আওতায় যাবে। কি সুবহানাল্লাহ কইয়া দেন? কি কইবে না, আরো কত কিছু সামনে আসবে। চোখ কান খোলা রাখেন, নাহলে বিপদ যখন চাপবে তখন কেউ বাঁচবেন না। কোলা বিয়া করাইয়াও বিপদে পড়বে, মাইয়া বিয়া দিয়াও আরো বিপদে। এজন্য আল্লাহর বিধানের উপরে যারা আঙ্গুল তুলে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো ছাড় নাই। আগামীকাল ঢাকায় একটি মহাসমাবেশ হতে যাচ্ছে। আপনারা কি সে বিষয়ে অবগত আছেন? ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ বলেন। কালকে আবার ছুটির দিনও আছে, সুযোগ আছে। এখান থেকে একটা বিশাল মিছিল যাবে। ঢাকার প্রত্যন্ত অঞ্চল থেকে লক্ষ মানুষের জমায়েত হবে। সেখানে মুসলিম উম্মার পক্ষ থেকে কিছু দাবি দয়া পেশ করা হবে এবং খোদাদ্রোহী, দেশদ্রোহী, আল্লাহর দুশ্মনদের ব্যাপারে কিছু সতর্ক বাণী দেওয়া হবে। আল্লাহ তাআলা এই সমাবেশকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সফল করার তৌফিক দান করেন। লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার আমানতদারি নাই তার ঈমান ঠিক নাই। অনেক মানুষ মুসলমানিত্ব প্রকাশ করার জন্য নামাজ পড়ি। এই যে আপনারা জুমার দিন আগে আগে আসছেন, এটার দ্বারা কি প্রমাণ করে? আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি। কি ভাই, কথা ঠিক না? এটা আমরা প্রকাশ করেছি। ইসলাম আপনি যে ধারণ করেন এটা তো প্রকাশ করা লাগবে, কথার দ্বারা, কাজের দ্বারা, লেনদেনের দ্বারা, এরপরে মুআমালার দ্বারা, মুআশারার দ্বারা আপনাকে প্রকাশ করা লাগবে। আপনি মুসলমান, আপনাকে নামাজ পড়ে প্রকাশ করতে হবে আপনি মুসলমান। আপনি একজন মুসলমান, মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে এবং যে কোনো সিচুয়েশনে আপনাকে সত্য কথা বলতেই হবে। এটা একজন মুসলমানের চরিত্র। আপনি একজন মুসলমান, আপনি আপনার চোখের হিফাজত করবেন, এটা প্রমাণ করতে হবে। রাস্তা দিয়ে হাঁটেন, কোন দিকে তাকান, মোবাইলে কি দেখেন, এগুলো আপনাকে প্রকাশ করতে হবে যে আমি মুসলমান, এ সমস্ত খারাপ দৃশ্য থেকে আমি আমার চোখ হেফাজত করি। আপনি একজন মুসলমান, আপনার হাত দ্বারা, আপনার পা দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর নাফরমানি যেন না হয়, এটা প্রকাশ করা লাগবে। ইসলাম এটা ভিতরে ধারণ করার নাম না, এটা প্রকাশ করার নামই হলো ইসলাম। আমি মুসলমান, খুব আল্লাহরে মানি। চায়ের দোকানে গিয়ে এক মুরব্বীরে একবার দাওয়াত দিলাম, চলেন মসজিদে, অনেক আগে ছাত্র জীবনে। সে উত্তর দিল যে যার যার নামাজ তার তার কাছে, আমি মনে মনে নামাজ পড়ে ফেলাইছি। আপনার নামাজ আপনি গিয়ে পড়েন। তা নামাজ কি মনে মনে পড়ার বিষয়? এটা মসজিদে আইসা আল্লাহরে সিজদা দিয়া দেখাইতে হবে যে আমি একজন মুসলমান, এটা দেখানোর বিষয়। এরপরে রমজান মাসে রোজা রাখছেন, ইফতারি যেখানেই খান, খান তো ঘরে খান বা বাইরে খান। আজান হয়ে গেছে, আপনি যদি কোন আমি মনে মনে ইফতারি করছি, হবে নাকি? ইফতারি করেন মিয়া, বৈশা বৈশা পানি খান, দেখাতে হবে আপনাকে ইফতারি করতেছে। এরকম কিছু বিষয় আছে, এগুলো প্রকাশ করার জন্য আমরা বুঝাইতে চাই আমরা মুসলমান। কিন্তু এমনও কিছু বিষয় আছে এগুলো আমরা একেবারেই অপ্রস্তুত, এগুলোর ব্যাপারে আমাদের একেবারেই উদাসীনতা। এর ভিতরে অন্যতম একটি বিধান হলো আমানতদারি ঠিক রাখা। আমানতদারি আজকে সমাজ থেকে বিদায় নিয়েছে। এজন্য টাকা পয়সার লেনদেন ধারের ক্ষেত্রে বর্তমান খুবই কম।
কেউ বিপদে পড়লে যে আপনি তাকে টাকা ধার দিবেন, দিতে চান না, কারণ দিলে তো আর পাওয়া যায় না। টাকা ধার দেওয়ার পরে মনে হয় যে আপনি ভিক্ষুকের মতো তার পিছনে পিছনে ঘুরতেছেন। চাইতে গেলে বলে, কি ব্যাপার, এত অস্থির কেন, আমি কি দেশ ছুঁয়ে বলাইছি নাকি, দেশে আছি। রাসূল বলেছেন, যার আমানতদারি নাই তার ঈমান ঠিক নাই। অনেক বড় আল্লাহর ওলি, অথচ তার আমানতদারি নেই, এত ঈমানই নেই। কিসের আল্লাহর ওলি, ভণ্ডামি। অনেক বড় নামাজি হাজী সাহেব, অথচ আমানতদারি ঠিক নাই। কি ভাই, এমন লোক নাই? অভাব নাই। 5 তলা বিল্ডিং বানাইতেছে, অথচ রাজমিস্ত্রির বিল ঠিক মতো দেয় না। কত বড় ডাকাত, কত বড় ইতর, কত বড় ছেসরা। একজন শ্রমিক সারাদিন রোদ্রের ভিতরে পুরে পুরে তার বিল্ডিং এ সিমেন্ট লাগাইতেছে, অথচ তার ঘাম শুকাবার আগে তার প্রাপ্য, তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া দরকার, কিন্তু সেটা দেওয়া হয় না। এই যে আমানতদারির হক নষ্ট করা, এ ব্যাপারে রাসূল সতর্ক বাণী জারি করেছেন যে সাবধান, যার আমানতদারি নাই তার কিন্তু ঈমান ঠিক নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গ্রাম্য ব্যক্তি এসে বলল, হুজুর, আমিরুল মুমিনিন, আমার মহল্লায় আমার বাড়ির পাশে একজন বসবাস করে, খুব ভালো মানুষ, খালি তার প্রশংসা, খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নফল রোজা রাখে, এরপরে আরো অনেক ইসলামের সৌন্দর্যগুলো সে ফুটিয়ে তোলে। হযরত ওমর চুপচাপ কিছুই বলে না। এই বেচারায় তার প্রশংসায় পঞ্চমুখ, সে প্রশংসা করতেই আছে। হযরত ওমর একটু পরে বলল, তুমি কি তার সাথে লেনদেন করেছো? আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন হযরত ওমরের চিন্তা কোন জায়গায়? অনেক ভালো মানুষ, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, খুব আল্লাহর ওলি। হযরত ওমর এদিকে কর্ণপাত না করে সে বলতেছে, তুমি কি তার সাথে লেনদেন করেছো? বলে, না, করি নাই। আচ্ছা, লেনদেন করো, তারপরে আইসা প্রশংসা করো। তার মানে বুঝা গেল লেনদেনের বিষয়টা এটা নরমাল বিষয় না, এটা জটিল বিষয়। অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে, খুব বেশি না, অল্প ঋণ, 10,000, 20,000, 5,000। যে তার কাছে হাওলাত দিছে, এই বেচারার মাসের পর মাস ঘুরাইতেছে, ঠিক মতো তার টাকা দেয় না, অথচ তার ঘরে বাজার চলে, বাচ্চার কোচিং ফি চলে, প্রাইভেট ফি চলে, বাজার করে খুব ডাটে ফাটে, অথচ 5,000, 10,000, 2,000, 1,000 টাকা যে ওই 6 মাস আগে ধার করছে, এগুলো মনেই নাই। ওই লোকও চায় না, সেও দেয় না, এমন ভদ্রলোক নাই? আই হায়, কি অবস্থা! এই ঋণ নিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে নেকি দিতে দিতে তো আপনার জীবনই শেষ। আপনি সারা জীবন যা কামাইছেন সব দিয়েও তো কুলাইতে পারবেন না। হ্যাঁ, আর একটা আছে, অপারক, দিতে পারতেছে না, একেবারেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তার বিষয়টা ভিন্ন। কিন্তু যাদের সামর্থ্য আছে, আপনি বাড়ি বিক্রি করে ফেলেন, ঋণ আগে দিয়ে দেন, ছেলে মেয়ে চলবে কি? যাই মেয়ে, ছেলে মেয়ের কথা বাদ দেন, নিজের হিসাব আগে করেন। আপনার একটা ফ্ল্যাট আছে, বিক্রি করেন, ওইটা বেচা ওই গ্রামের সাইডে গিয়ে 2% জায়গা নিয়ে টিমের ঘর দেন, তারপরও আপনার ঋণ পরিশোধ করা লাগবে। চলবেন ডাটে ফাটে, আরামে ঘুরবেন, খাবেন, বাচ্চা কাচ্চা নিয়ে খুব মোসে মাসে চলবেন, আর আপনার কাছে মানুষ টাকা পাবে, সেই টাকার খবর নাই, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। এই জন্য রাসূল বলেছেন, যার আমানতদারি নাই, বলেন তার কি নাই? তার ঈমান নাই। লা ঈমান লিমান লা আমানাতা, যার আমানতদারি নাই তার ঈমানই ঠিক নাই। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাত। রাসূল বলেন, 4টা জিনিসের জিম্মাদার যারা হবে, পৃথিবীর সব কিছু হারাইলেও তার রবকে সে হারাবে না। সুবহানাল্লাহ বলেন। 4টা জিনিসের বিষয়ে যদি সে গুরুত্ব দেয় এবং এই 4টা জিনিস তার কাছে যদি থাকে, রাসূল বলেন সে সব কিছু হারাবে,
তার বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, স্ত্রী সন্তান না থাকতে পারে, এমনকি পৃথিবীর সবাই তার শত্রু হতে পারে, রাসূল বলেন সে তার স্রষ্টাকে হারাবে না, সে তার রবকে হারাবে না। এক নম্বরে হিফজু আমানাত, আমানতকে যে হিফাজত করে, যে ব্যক্তি আমানতদারি হয়, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আমানতদার হলো স্বয়ং রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। সে হলো শ্রেষ্ঠ আমানতদার। তার কাছে কোটি কোটি মানুষের গোপন তথ্য আছে না নাই? একটা ফাঁস করলে ইজ্জত থাকবে? আমারই তো রাখবেন না, এখানে গলায় গামছা দিয়ে আর টাইনা নামাই হেলাবেন মসজিদ থেকে। এরকম হাজারো অপরাধ আপনার আমার আল্লাহর কাছে গোপন আছে, কিন্তু আল্লাহ তাআলা ইজ্জতের চাদর দিয়া আমানতের সহিত ঢাইকা রাখছে, ফাঁস করে না। কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি অতি দয়ালু, তিনি তো নিজেই বান্দা বানাইছে। পৃথিবীর ভিতরে সন্তানের কথা মায়ের কাছে সবচেয়ে বেশি আমানত থাকে। সন্তান যদি চুরিও করে, মা কখনোই বলে না যে আমার সন্তান চুরি করেছে। রাসূল বলেন মায়ের চাইতে 99 গুণ বেশি ভালোবাসা তার রবের কাছে। মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, এর চেয়ে 99% বেশি রব তার স্রষ্টাকে ভালোবাসে, রব তার সৃষ্টিকে ভালোবাসে, তার বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহর একটা নাম হলো হালিম, আল্লাহর একটা নাম হালিম। বলেন আল্লাহর একটা নাম কি? হয় নাই? সবাই বলেন কি? হালিম। হালিম মানে সহনশীল। হালিম মানে কি? সহনশীল। হালিম তিনি অতি সহনশীল, মারাত্মক সহনশীল, যেই সহনশীলতার কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার বলে। অনেক সহনশীল। সহনশীল যদি না হতেন তাহলে আমাদের এতদূর পর্যন্ত আসার সুযোগ ছিল না, আমরা আরো আগেই হোঁচট খেতাম। তিনি যদি সহনশীল না হতেন তাহলে এখনো পর্যন্ত আপনি সম্মানের সহিত মসজিদে এসে বসে থাকতে পারতেন না। তিনি অতি সহনশীল। মজার বিষয় হলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে যখন দোয়াটা করলেন, আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দেন, সন্তানটা এমন দিবেন সে যেন পরেজগার হয়, নেককার হয়, দিনদার সন্তান হয়। কারণ ডাইনে বামে অনেক সন্তানের অতিষ্ঠতায় মা বাবা অস্থির হয়ে গেছে, সন্তানের কারণে মা বাবার জীবন তেজপাতা হয়ে গেছে, তুষের আগুনের মতো পুড়তেছে মা বাবার জীবন। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান। রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখানেও বলেন হালিম। যাও, এমন একটা সন্তান দিলাম, সে হালিম, সে মারাত্মক ধৈর্যশীল এবং সহনশীল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ যেই সন্তান দিলেন সে সহনশীল, ধৈর্যশীল, প্রজ্ঞাময়, যথেষ্ট জ্ঞানের অধিকারী। শুধু তাই না, সে আল্লাহর একজন নবী। শুধু তাই না, তার বাপ নবী। শুধু তাই না, তার আপন ভাইও নবী। শুধু তাই না, তার সন্তানও নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যেই সন্তান দিলেন, সন্তানের নাম হলো ইসমাইল। বলেন সন্তানের নাম কি? ইসমাইল। তো ইব্রাহিম নবী যেই জায়গায় দোয়া করছে, জায়গাটা হলো মারাত্মক জায়গা, ম্যাগনেট, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আল্লাহর ঘর খানায় কাবা বানাইছে। হাদিসে আসছে ভালো একটা কাজ করার পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে। ভালো একটা কাজ করছেন, আপনি উসিলা দেন, আল্লাহ আমার জীবনে ওই ভালো কাজটা আপনার জন্য করছি, আজকে এমন একটা বিপদে পড়ছি আপনি ছাড়া উদ্ধার করার কেউ নাই, ওই ভালো কাজের উসিলায় আপনি আমারে বাঁচান। রাসূল বলেন জায়গা মতো দোয়া করতে পারলে ঠিকই তোমার দোয়া কবুল হবে। তো ইব্রাহিম নবী যেই জায়গায় দোয়া করছে সেই জায়গাটা যেন তেন জায়গা না, এটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায় কাবা। নিজের হাতে কাবা বানাইছে। আল্লাহু আকবার বলেন। হাত দিয়ে সে কাবা তৈরি করেছে। একা কষ্ট হয়, সাথে সন্তানদের নিচে আসো বেটা,
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে কাবা বানাইছে। একা উপরে উঠতে পারে না, তখন তো আর বাঁশবস ছিল না, আর লিফট টিপ ছিল না যে উপরে উঠে কাজ করব। জান্নাত থেকে আল্লাহ লিফটের মতো একটা পাথর পাঠায় দিছে, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই পাথর এখনো মক্কা শরীফে আছে। এই ঘরটা নির্মাণ করার পরে ঘাম ঝরতেছে, কাবা বানাইছে তো ঘাম ঝরতেছে। একটা ঘর বানাবার পরে কিন্তু একটু আনন্দের তৃপ্তি ঢেকুর আছে না, খুব আনন্দ লাগতেছে যে আল্লাহর ঘরটারে বানাইছে, আলহামদুলিল্লাহ। কাবারে জড়ায়া ধরছে, পুরা ওয়াল তো আর জড়ায়া ধরতে পারে নাই, এক সাইড দিয়া জড়ায়া ধরছে। কোরআনে এসেছে, হাদিসেও এসেছে। জড়ায়া ধইরা কান্দা শুরু করছে, আবেগের কান্দা, আর চোখের পানি ছেড়ে বলতে আছে রব্বানা রব্বানা, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আয় আমার আল্লাহ, ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আল্লাহ আপনার কাছে একটা আবদার, আমার গোষ্ঠীর ভিতরে আপনি রসুল পাঠান। ওরে সুবহানাল্লাহ, দোয়ার স্টাইল কি! আর আপনি দোয়া করেন আমার গোষ্ঠীর ভিতরে বিসিএস পাঠান, উকিল ব্যারিস্টার জজ পাঠান, দুই একজন চামচা নেতা পাঠান, বাইঙ্গে সুইরে লুটতে পুটতে খাইতে পারে। ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহ ওয়াবা'আথ ফীহিম রাসূলা, আপনি আমার বংশের ভিতরে নবী পাঠান, রসুল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতি, তারা যেন মানুষদেরকে আপনার আয়াত শিক্ষা দিতে পারে, আপনার কোরআন শিখাইতে পারে, ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তরটাকে যেন পরিষ্কার করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী যেই জায়গায় দোয়া করছে সেই জায়গাটা হলো বাইতুল্লাহ। মুখ খুলে বলেন সেই জায়গাটা কি? বাইতুল্লাহ। এবার বলেন যার কাছে দোয়া করেছেন তিনি কে? সুবহানাল্লাহ। এবার আসেন ইব্রাহিম নবীর সাথে তার সন্তান তিনি যে দোয়ায় শরীক হয়েছে তিনি বলেছেন আমিন। সন্তানের নাম হলো ইসমাইল জবিহুল্লাহ। জবিহুল্লাহ বলেন, নাম কি? জবিহুল্লাহ। যার জন্য দোয়া করছে, মানে যাকে পাওয়ার জন্য দোয়া করছে, যাকে পাঠাবার জন্য দোয়া করছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপনার আমার নবী এমনি এমনি আসে নাই, কি আনছে? আপনার আমার নবীকে যেন মনে করিয়েন না, অন্য নবীদের মতো না, সে ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ইব্রাহিম নবী আল্লাহর কাছ থেকে কাইন্দা কাইটা চাইয়া দুনিয়াতে আনাইছে। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম নবী যেখানে দোয়া করলেন সেটা হলো বাইতুল্লাহ। যাকে সাথে নিয়ে দোয়া করলেন তিনি হলেন ইসমাইল জবিহুল্লাহ। যার কাছে দোয়া করলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। যার জন্য দোয়া করছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেই সন্তানটা দিয়েছে সেটা হলো হালিম, সহনশীল সন্তান। তো আল্লাহর একটা নাম আছে হালিম। আল্লাহর নাম কি? হালিম। তিনি সহনশীল, তিনি দয়াময়, তিনি বেঈমানরেও খাওয়ায়, ইমানদারেরও খাওয়ায়। বেঈমান যেই নদীর মাছ খায়, ইমানদারও সেই নদীর মাছ খায়। বেঈমান যেই গাছের ফল খায়, ইমানদারও সেই গাছের ফল খায়। যে নামাজ পড়ে না তারেও খাওয়ায়, যে নামাজ পড়ে তারেও খাওয়ায়। যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় তারেও খাওয়ায়, যে রসুলরে গালি দেয় তারেও খাওয়ায়, যে আল্লাহকে ভালোবাসে তারেও খাওয়ায়, যে আল্লাহর হুকুম মানে না তারেও খাওয়ায়, যে নিমুখ হারাম তারেও খাওয়ায়, যে আল্লাহকে প্রচন্ড ভালোবাসে তারেও খাওয়ায়। মনে রাখতে হবে কেন খাওয়ায়? তিনি হলো হালিম। বলেন তিনি কি? তিনি সহনশীল, তিনি ধৈর্যশীল। তিনি দেখে বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করে কিনা, ফিরে কিনা, তওবার কাছে আসে কিনা। যদি একটা বার বলে আল্লাহ 30 বছর অপরাধ করছি, অনেক করছি, জীবনের শেষ প্রান্তে এসে দুর্বল হয়ে গেছি, চামড়া আমার একেবারে ভাঁজ পড়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে, কেউ আমারে ডাকে না, চাকরি থেকে আমারে অবসর দিয়ে দিছে, গাড়ির হেলপারিতেও নিবে না কারণ আমার চামড়া দুর্বল, শক্তি নাই, ডায়াবেটিসে আক্রান্ত, ছেলেমেয়েরা পর্যন্ত মূল্যায়ন করে না কারণ আমার ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে, পৃথিবীর কেউ আমার খবর নেয় না, আমি কি করব?
আল্লাহ বলে টেনশনের কারণ নাই, পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধেও যায়, আমি স্রষ্টা তোমার পক্ষে আছি। এজন্য তার একটা নাম হালিম। বলেন তার নাম কি? হালিম। সবাই তাড়ায় দিবে, তিনি দিবেন, তিনি সহনশীল। এজন্য রাসূল বলেন হিফজুল আমানাত, আমানতদারি হও। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি হলো রব্বুল আলামিন। তিনি কখনোই বান্দার আমানত খেয়ানত করেন না। খেয়ানত করেন? করেন। দ্বিতীয় আমানতদার ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তি পাওয়ার আগ থেকেই তার নাম ছিল আল আমিন। তার নাম কি? আল আমিন। শুধু মুসলমানদের সম্পদই তার কাছে জমা রাখত না, বেঈমানদের সম্পদও তার কাছে জমা রাখত। তিনি ছিল সহনশীল, সত্যবাদী, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি ছিল একজন শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি। এবার আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদী হও, সত্যের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে স্লোগান দাও, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী হতে গেলে কখনো কখনো তোমার মনের উল্টা হয়ে যাবে। আবার বলি, সত্য কথা প্রকাশ করতে গেলে তোমার মন তোমাকে বলবে ঠিক করো নাই, স্বার্থে আঘাত লাগছে। রব্বুল আলামিন বলেন, যদি তোমার নফসের বিরুদ্ধেও যায়, তারপরেও সত্যের পক্ষে থাকা লাগবে। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। সত্যের পক্ষে মজবুত ভাবে দাঁড়ায় থাকো। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদিও তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা তোমার বিরুদ্ধে চলে যায়, আবার যদিও তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরও তুমি একজনের পক্ষে অটল থাকবা। তিনি হলেন কে? সত্য কথা বলতে গেলে দেখবেন মায় বেজার, কারণ উচিত কথায় কি মাওই বেজার। গরম ভাতে ওইটা তো বুঝে। তো সত্য কথা বলতে গেলে দেখবেন মা বেজার, চেহারা কালা বানাইছে, পুত খালি বেশি বুঝে, অথচ আপনার কথা লিগাল, সত্য কথা। সত্য কথা বলতে গেলে বাপ আপনার বিরুদ্ধে যেতে পারে। সাবধান, কখনোই বেয়াদবি করা যাবে না। সত্য কথা বলতে গেলেও তো কিছু আদব কায়দা আছে, কথার সৌন্দর্য আছে। গরম মেজাজে মা বাবার সামনে সত্য বলতে যাবেন না, ওখানে বিনয়ের সহিত সত্য বলা লাগবে। আপনি আপনার আব্বার সামনে মাথায় ঝাঁকি দিয়া সত্য কথা বলতে চাইেন না, হিতে বিপরীত হয়ে যাবে। সত্য কথা বলবেন, সঠিকটাই বলবেন, তবে ব্যবহারটা সুন্দর করবেন, আচরণটা যেন সুন্দর হয়। কিছু মানুষ গালি দিলেও শুনতে ভালো লাগে, মিষ্টি ভাষায় গালি দেয়, ভালোই লাগে শুনতে। এই যে আমাদের কুমিল্লার মোস্তাক ফয়জি সাহেব, যারা কুমিল্লার আছেন তারা জানেন কি মজার বয়া, মিষ্টি মিষ্টি ভাষায় ঠিকই ফাঁকে ফাঁকে বাঁশ দেয়, কিন্তু এই বাঁশটা খাইতেও ভালো লাগে। কি ভাই, কথা ঠিক না? ওইটা শুনতেই ভালো লাগে। আবার কিছু মানুষ আছে মানে মিষ্টি কথা বলে, কিন্তু মিষ্টির কথার ভিতর থেকে গন্ধ বের হয়, মানে ভালো কথাটাই ভালো লাগে না। কি এক অস্বস্তিকর পরিবেশ, আর কি এক চরম বিদ্বেষমূলক আচরণ। তো আব্বা আম্মা হলো, এটা একটা স্পর্শকাতর জায়গা, এটা একটা সেন্সিটিভ জায়গা। এখানে গরম মেজাজে সত্য বলা যাবে না, নরম মেজাজে সত্য বলা লাগবে। কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান। রব্বুল আলামিন বলেন, সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকো,
সত্যের পক্ষে সাক্ষী দাও, মিথ্যা কখনোই তোমার কাছে যেন আশ্রয় না পায়। বাংলাদেশে আমরা দেখছি অতীতে সরকারের অনেক দালালরা অনেক আলেমদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? সরকারি সে একজন বিচারক, সে জানে এই লোকটা নির্দোষ, তারপরেও সে মিথ্যা সাক্ষী গ্রহণ করে রায় দিয়েছে, ফাঁসির রায়, রায় দিয়েছে যাবজ্জীবন, রায় দিয়েছে 20 বছর। এই ব্যক্তির জীবন ধ্বংস করে দিয়েছে। তাহলে এই বিচারক, এই উকিল সত্যের পক্ষে গেল না সত্যের বিপক্ষে? সত্যের বিপক্ষে। যারা উকিল, যাদের ছেলে মেয়ে উকিল, বইলা দিয়েন, ক্লিয়ারলি বলবেন যে তুমি কোর্টে দাঁড়াবা, ওকালতি করবা, সত্যের পক্ষে দাঁড়াবা, মিথ্যার পক্ষে দাঁড়াবা না। টাকার বস্তা পায়া খুনির পক্ষে কখনোই দাঁড়ানো যাবে না। টাকার বস্তা পায়া কোন জালেমের পক্ষে ওকালতি করা যাবে না। যদি দাঁড়ান, ও টাকা হারাম। আব্বা আম্মারে খাওয়াইবেন, ওইটাও হারাম। ছেলে মেয়ে খাওয়াইবেন, হারামখোর পয়দা করবেন। কারণ আর একজনের জীবনকে তছনছ করে দিয়ে যেই পয়সা খাবেন, ওটা কি আপনার জন্য হালাল? ওটা তো হারাম। প্রিয় ভাইরা আমার, আমানতদারি হলো 8 প্রকার। 1 নম্বরে আল আমানাতু ফিল ইবাদাত, ইবাদাতের ক্ষেত্রে আমানতদার হও। কারণ তোমার রব তোমাকে ইবাদাতের জন্য নির্দেশ দিয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে আমানতদারি হও, সিজদায় গিয়ে আমানতদারি হও, রুকুতে গিয়ে আমানতদারি হও, যখন দাঁড়ায় যাবা আমানতদারি হও। কারণ তুমি মনে করিও না যে তোমার রব তোমাকে দেখে না, তোমাকে তোমার রব খুব ভালো করেই দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি মনে করিও না যে তোমার স্রষ্টা তোমাকে দেখে না, বরং সে তোমাকে পর্যবেক্ষণ করে, ভালো করে তাকায় দেখে। সিজদায় গিয়া সাথে সাথে মাথা উঠাইও না, সিজদার আমানতদারি ঠিক রাখবা। জিহ্বা লড়ায় পড়বা সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলেন, যদি ব্যস্ততা বেশি থাকে, রব হলেন হালিম, সে সহনশীল, তোমার গাড়ি ছেড়ে দিবে, রব এটা ভালো করে জানে। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, রব ভালো করে এটা দেখে। প্রচন্ড রোদের তাপ, সিজদা দিতে কষ্ট হয়, রব ভালো করে দেখে। যেই জায়গায় সিজদা দিতেছেন জায়গাটা পানি কাদা মিশে আছে, কষ্ট হইতেছে, 3 বার বলা লাগবে না, যদি একবারও বলেন তারপরও নামাজের হক আদায় হয়ে যাবে। আল্লাহ হলেন হালিম, বলেন আল্লাহ কি হালিম। সুবহানা রাব্বিয়াল আ'লা। সময় নাই তো একবার পড়েন, আল্লাহ বলে একবার বললেও হবে, কারণ আমি হইলাম হালিম, তোমার প্রতি সহনশীল। কিন্তু খবরদার এমনটা যেন না হয় তোমার কোনো ব্যস্ততা নাই, তোমার ব্যস্ততা হলো ঘরে গিয়া তুমি মোবাইল টিপবা, তোমার ব্যস্ততা হলো ঘরে গিয়া তুমি রিমোট হাতে নিয়ে খেলা দেখবা, তোমার ব্যস্ততা হলো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবা। সব জায়গায় গুরুত্ব দাও, নামাজের বেলায় তুমি কেন এত উদাসীন হও? এজন্য সিজদার আমানত, রুকুর আমানত। ইবাদত মানুষের জন্য হয় না, ইবাদত হয় একজনের জন্য, তিনি হলেন কে? আল আমানাতু ফিল ইবাদাত। আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো আপনার উপরে আছে, এগুলার প্রতি আমানতদারি ঠিক রাখা। 2 নম্বরে আমানত হলো এমন একটা জিনিস, অঙ্গ প্রত্যঙ্গের আমানত রয়েছে। হাতের আমানত, আল্লাহর অর্ডার আছে, চলতেছে, অর্ডার যখন হবে যে চইল না, চলবে না, এটা বেকা হয়ে পইরা থাকবে, এমন মানুষ নাই হসপিটালে? লক্ষ লক্ষ আছে, সব ঠিক আছে, মাগার হাত আর লড়ে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ।
আপনার কান, আপনার চোখ, আপনার জিহ্বা, আপনার হাত, এগুলো আপনার দেওয়া প্রত্যেক বাবার সম্পদ না, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত। এগুলোর থেকে আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নিবে। হাত দিয়েছি, কোথায় ব্যয় করলাম? পা দিয়েছি, কোথায় হেঁটে হেঁটে গেলা? হাইটা হাইটা নেত্রীর মিছিলে গেলা, আহ কপাল পোড়া। অথচ হাইটা হাইটা মসজিদে আসতে পারলা না। হাইটা হাইটা তুমি পার্টি অফিসে গিয়া নেতারে ফুল দিলা, তোমার পা কি এত পচা, এত নিকৃষ্ট পা? ঘন্টার পর ঘন্টা পার্টি অফিসে গিয়ে বসে থাকো, লজ্জা থাকা দরকার। তোমার রবের দেওয়া পা, উচিত ছিল টাইম টু টাইম পায়ে হেঁটে মসজিদে যাওয়া। গেল না, 2টা টাকার জন্য, একটা পজিশন পাওয়ার জন্য, এই সাময়িক কয়েকটা দিন দুনিয়াতে বেঁচে থাকার জন্য এত হিসাব নিকাশ দুনিয়ার লাইনে, অথচ আল্লাহর বিধানের প্রতি এত গুরুত্বহীন। কি কি জবাব আছে আল্লাহর কাছে? হ্যাঁ, জবাব আছে। লেখা নেন, মরার আগে আগে আপনারে আল্লাহ বুঝায়া দিবে দুনিয়ার জিন্দিগি কি, আখিরাতের জিন্দিগি কি। কড়ায় গন্ডায় নাকের সামনে ঘেরান নেওয়াবে, চোখের সামনে তুলে ধরবে, সব দেখবেন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, নেতা নেত্রী সব ধোঁকা, রবের হুকুমটাই হলো আসল। এটা মৃত্যুর আগে আল্লাহ দেখায়া দিবে, টের পাবেন যে আসলে এতদিন কি করেছে। প্রিয় ভাইয়েরা আমার, অঙ্গ প্রত্যঙ্গের আমানত। এই ঘড়ির টাইম কি নষ্ট নাকি? কয়টা বাজে? 1:05। যাক, আর 10 মিনিট আছে। অঙ্গ প্রত্যঙ্গের আমানত। 2 নম্বরে, কেউ আপনার কাছে কিছু রাখলো, এটা আমানত। আপনার কাছে যদি কোনো মাল কেউ রাখে, এটা হবে আমানত, খেয়ানত করা যাবে না। 3 নম্বরে, কেউ যদি আপনার দোকানে কাজ করে, কর্মচারী, আমি ধরেন কর্মচারী, আপনি ধরেন কর্মচারী, মালিক যতক্ষণ থাকে কাজের গতি একরকম থাকে, মালিক চলে যায় কাজের গতি পাল্টে যায়। কি ভাই, কথা ঠিক না? এটা কেমন কাজ? যতক্ষণ ম্যানেজার সাহেব থাকে ততক্ষণ কর্মচারীরা দেখি হাত পাও নাড়ে, যেই ম্যানেজার যায় দেখি কর্মচারী মোবাইল নিয়ে মোরাকাবায় থাকে। কাস্টমার আয়া দেখে দোকানে আর কেউ নাই। খবরদার, যেই টাকাটা আপনি পকেটে নিতেছেন যথাযথ শ্রম দিয়ে নেওয়া লাগবে। হেডমাস্টার সাহেব যখন স্কুলে থাকে তখন আপনি যথাযথভাবে ক্লাসে গিয়ে টিচিং দেন। হেডমাস্টার সাহেব নাই তখন আপনি লড়েন চড়েন না, মোবাইল নিয়ে শুয়ে থাকেন। পর 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 হে আছে মোরাকাবায়, পড়তে থাকো, পড়তে থাকো। যখন সারে আসে তখন আর হের মতো আল্লাহর অনেক কেউ নেই, কেউ বাইরে কেনা ঘরে কেনা, মানে সে পুরা স্ট্রং। এটাই বলা হয়েছে কর্মের ক্ষেত্রে আমানতদারি ঠিক রাখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কর্মের ক্ষেত্রে আমানতদারি ঠিক রাখা। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে, ক্রয় বিক্রয়ের আমানত। আপনি জানেন এই লঙ্গিটার ভিতরে 2-3টা ছিদ্র আছে, তারপরও আপনি কিভাবে ক্রেতাকে দিতে পারেন? আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকাটাই হলো জাল। কিভাবে আপনি দোকানদারের কাছে 1000 টাকা না জানায়া দিতে পারেন? আপনি দোকান থেকে মাল কিনলেন 10,000 টাকা, আপনি জানেন এর ভিতরে 100 টাকা মাঝখান দিয়ে পুরাটাই চিরা, বাদ দিয়ে জোড়া লাগাইছে। এমন টাকা নাই? আপনি বইলা দিবেন এই টাকাটা কিন্তু চিরা। আপনি চিন্তা করতেছেন কি কম, এই টাকা আমার যে দেশে ও তো চিরাটা হাই দিছে। এটার মাসালা আমার জানা নাই, কি হবে এটা বড় মুফতির কাছ থেকে জানা নেবেন। এই মাসালা আমি খুঁজে পাইতেছি না, যে আমারে যে দিছে এটা কিন্তু চিরাটা হাই দিছে, আমি দেখি নাই কে দিছে। হ্যাঁ, মাসালা এরকম হতে পারে, সত্য কিনা আমি জানি না। যে আপনারে যে দিছে আপনিও যেমন দেখকে দেন নাই, যারে দেবেন হেরাও চোখ বন্ধ করে দেবেন। মানে মার্ক করে দেওয়া যাবে না, এটা সিরাত রাহা ফাঁকদা মাইরা দাও না, দরকার নাই। এখানে 1000 টাকা আছে, এর ভিতরে 100 টাকার নোট চিরা আছে, কোনটা চিরা আছে আমি জানি না, আমার মনেই নাই। আছে চিরা, এটা শিও। এখন খরচ করতে থাকবো যার ভাগে যেটা পড়বে। কথা ঠিক না? জি, মাসালা এমনই আসবে।
কারণ আপনি যার কাছ থেকে নিছেন, যে আপনাকে দিছে সে কিন্তু বইলা দেয় নাই চিরা টাকা, দিলে কিন্তু আপনি নিতেন না। যেহেতু বইলা দেয় নাই, আপনিও বইলা ছাড়া দিয়ে, হ্যাঁ যদি না দিয়ে পারেন, এটা হবে আখলাকে হাসানা, উত্তম আখলাক, যে আমার না হয় একজনের ঠকাইছে, আমি কারো ঠকাইতে চাই না, টাকাটা আমার ভিতরে জমা থাকে। তবে বাংলাদেশের যত টোল আছে সবগুলা টোলে কিন্তু চিরা টাহা নেয়, আর টাহা সব চিরা টোলারাই বেশি দেয়। কি ভাই কথা কর না? জি, যারা বাইক চালান, প্রাইভেট চালান, দেখবেন সবচেয়ে পচা চিরা টাহা টোল থেকে দেয়। আবার হ্যাঁ আপনি দিয়ে দেবেন, হেরাও সরকারি লোক, বাস আপনিও সরকারি লোক, সমস্যা কি? প্রিয় ভাইয়েরা আমার, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারি ঠিক রাখা। হাজি সাহেব সারাদিন বেচা বিক্রি শেষ, দোকানে শাটার লাগাইয়া মুসুরির ডাইল 1 নম্বর 2 নম্বর একসাথে মিশায়। আরে খোদা, কামটা করলো কি? সে হোন্ডা আর মোডাটা একসাথে মিলায়, 10 কেজি মোডা ডাল লাগে, আধা কেজি চিকনটা মিলাইয়া বাস। এটা করলেন কি? হুজুর আমিও আল্লাহ, এই মালও আল্লাহ, যার দ্বারে বেচনু হেও আল্লাহ। কি ফতুয়া চিন্তা করছে? আমি কার বান্দা হুজুর? আমি আল্লাহর বান্দা। তো যার কাছে বিক্রি করবো সে কার বান্দা? কয় সেও আল্লাহর বান্দা। এই মাল যা বিক্রি করতেছে এগুলো কার? এগুলোও আল্লাহ। তো সমস্যা কি? আল্লাহর বান্দার মাল আল্লাহর বান্দার কাছে যাবে, অসুবিধা কি? এই ফতুয়া বানায় না এইভাবে। আল্লাহ তাআলা অসাধু ব্যবসায়ীর থেকে এই বাংলাদেশটাকে হেফাজত করেন। 6 নম্বরের আমানতদার হলো কর্তব্যের ক্ষেত্রে আমানতদারি ঠিক রাখা। আপনি বাপ, আপনার আমানতদারি ঠিক রাখতে হবে। 7 নম্বরে কথার আমানত। এখানে আপনি আমি দুইজনে বসা, আমি আপনাকে এমন একটা গুরুত্বপূর্ণ কথা বললাম যেটা অন্যের কাছে প্রকাশ হোক, এটা আমি চাই না, এটা মনে রাখবেন। কেউ শুনুক, এটা আমি চাই না, এটা আমার পছন্দ না, তবে আপনাকে বিশ্বাস করে বললাম, আপনি আমানতদার। এই কথা যদি আপনি মহল্লায় পাবলিসিটি করেন, তাহলে কথার আমানতের খেয়ানত করেছেন। এজন্য গোপন কথা আপনার কাছে যেন গোপন থাকে, এটা যেন আপনি প্রকাশ না করেন, এটা আমানতদার। 8 নম্বরে আল্লাহু আকবার, 8 নম্বরে হলো যে জবানের আমানত। এই যে আমি কথা বলতেছি এটাও আমানত, আপনি বলতেছেন এটাও আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতদারির ক্ষেত্রে সচেতন থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।